তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল, আজব রঙের ফুল রে মানুষ, আজব রঙের ফুল, আজব রঙের ফুল রে মানুষ, আজব রঙের ফুল। তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল, তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল। গাছ রয়েছে আরশ পাকে, ডাল মেলেছে মদিনাতে, গাছ রয়েছে আরশ পাকে, ডাল মেলেছে মদিনাতে। মদিনারি সোনার নবী, মদিনারি সোনার নবী, নূরেরি পুতুল। তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল, তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল। ঝাঁকে ওড়ে ঝাঁকে পড়ে, ঝাঁকে ওড়ে ঝাঁকে পড়ে, কত অলির কুল। তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল, তোরা দেখে যা মদিনাতে আজব রঙের ফুল। সম্মানিত মুসল্লিন একরাম, আপনাদের সামনে আমি এমন এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে সূরার মধ্যে আয়াত আছে মাত্র 3টা। তার ভিতরে আমি মাঝখানের আয়াতটা তেলাওয়াত করেছি। আমার ধারণা ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত যার সেন্স ঠিক আছে, মাথা ঠিক আছে, এই মানুষও এই সূরা জানে। বলেন দেখি কোন আয়াতটা পাঠ করেছি? আলহামদুলিল্লাহ। এটা হলো সূরা কাউসারের একটা আয়াত। সূরা কাউসারের মধ্যে 3টা আয়াত আছে। 3 আয়াত বিশিষ্ট সূরা কোরআনুল কারিমের মধ্যে 3টা আছে। একটা হলো সূরা আসর, একটা হলো সূরা নাসর, আর একটা হলো সূরা কাউসার। তো আসরের সূরাও আয়াতগুলো ছোট ছোট, নাসরের সূরা 3টা আয়াত, নাসর সূরার 3টা আয়াত, কিন্তু আয়াতগুলো একটু লম্বা। তো 3 আয়াত বিশিষ্ট 3টা যে সূরা আছে তার ভিতর সব থেকে ছোট ছোট যে আয়াত সেটা হলো সূরা কাউসার। এর থেকে ছোট সূরা 114টা সূরার ভিতরে আর নাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সূরা কাউসারের ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু মহত্ব আর বড়ত্ব বর্ণনা করেছেন যেটা 286টা আয়াত আছে যে সূরার মধ্যে, সেই সূরার মধ্যেও আল্লাহ তাআলা এই ফজিলতের কথা বলেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। যে আয়াত আমি তেলাওয়াত করেছি সেই আয়াতে বলেন আল্লাহ ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, নবীজি আপনি আপনার রবের নামে, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন, সালাত আদায় করেন এবং কুরবানি করেন। আগে কিসের কথা বলেছেন বলেন দেখি? নামাজের কথা, তারপরে কুরবানির কথা, যে আগে আপনি আপনার রবের নামে নামাজ আদায় করেন, তারপরে কুরবানি করেন। আপনাদেরকে যদি বলি যে আপনারা এই যে পিছনে যে পুকুর আছে, এই পুকুরের ভিতরে মাছ ধরার জন্য নেমেছেন, সামনে দেখতেছেন যে বড় বড় বোয়াল মাছ, আবার দেখতেছেন ছোট ছোট পুঁটি মাছ। আচ্ছা বলেন দেখি একটু মাথা খাটায়া, আপনি কি পুঁটি মাছ ধরবেন না বোয়াল মাছ ধরবেন? কোনটা ধরবেন? যারা চুপ করে আছে ওরা পুঁটি মাছই ধরার চিন্তা ভাবনা নাকি? বড় মাছ ধরবেন। কথা বলেন ঠিক না বে ঠিক? আর কেউ যদি বড় মাছ না ধরে যদি ছোট মাছের পিছে যদি দৌড়ায় তাহলে বলতে হবে, তাহলে বলবে যে ওর মাথার তার তোর ঠিক নাই, কিছু কাটাকুটি আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ আমরা দুনিয়া ঠিকঠাক বুঝি। ফজরের নামাজ ছিল বোয়াল মাছ ফরজ, আর ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ ওয়াজিব, এটা হলো পুঁটির মাছ। অনেক মানুষ আছে বোয়াল মাছ ছাড়িয়ে দেয়া পুঁটি মাছ ধরার কারণে মরমরা কাপড় গায়ে দেয়, ঈদ গায়ে গিয়েছে, আসে না আসে নাই। আল্লাহ তাআলা বললেন যে আগে নামাজ আদায় করেন, তারপরে কি করেন? কুরবানি করেন। খালি যদি আল্লাহ আগে বলতো যে আগে কুরবানি করো তারপরে নামাজ পড়তো, মানুষ আগে নামাজ পড়তে আসতো না, আগে গরু জবাইলে গোস্ত লেয়ে পাড়াবাড়ি। আল্লাহ বিধান করে দিয়েছে যে বান্দারে কুরবানির নিয়তে গরু কিনেছ, গরু তোমার কাছে আছে, নামাজের আগে যদি তুমি জবাই করো ওটা জবাই হবে, খাইতে পারবা, কুরবানি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কুরবানি যদি তুমি করতে চাও তাহলে আগে নামাজ আদায় করে আসো, তারপরে কুরবানি করো।
খালেস নিয়াতে বান্দা তুমি যদি কুরবানি করো, কুরবানির রক্ত মাটিতে পড়ার আগে আগে এটা আমি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন গরুর গোস্ত, চামড়া, হাড্ডি, তার নাড়ি ভুড়ি, এমনকি কুরবানির গোস্তর, কুরবানির পশুর যে পায়ের মধ্যে যে খুর থাকে, যে খুর আমরা খাই না ফেলে দিই, সেই খুর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নেকের পাল্লায় ওজন দিবে। তাহলে কুরবানি যদি আল্লাহ তাআলার কাছে যদি কবুল যদি হয়ে যায়, তাহলে গোস্ত আমরা খাইনি, চামড়ার টাকা বিতরণ করে দিই, নাড়ি ভুড়ি যা আছে পরিষ্কার করে সব খাই, খুর যেটা খাওয়া যায় না সেটা ফেলে দিই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কুরবানি তোমার যদি কবুল হয়ে যায়, তাহলে হাসরের ময়দানে নেকের পাল্লায় আল্লাহ তাআলা সেই খুর সহ নেকের পাল্লায় ওজন দেবে। সম্মানিত মুসল্লিন একরাম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ তাআলার কাছে কুরবানির পশুর রক্ত, গোশত, হাড্ডি কোনো কিচ্ছু পৌঁছে না, শুধু পৌঁছে তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সামনে যে কুরবানি আসতেছে, আর অল্প সময় পরে আমরা যে গরুর গলার মধ্যে, ছাগলের গলার মধ্যে যে ছুরি চালাবো, তার আগে আমাদের মনের মধ্যে কিন্তু এক একটা নাফরমানের পশু জন্ম নিয়েছে। এটার গলার মধ্যে আগে ছুরি চালাতে হবে, তারপরে গরুর গলার মধ্যে ছুরি চালাতে হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আপনাদের সামনে যারা আমার মসজিদের মুসল্লি যারা, আমি আলোচনা করার চেষ্টা করেছি, তার জীবনী সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, তার ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেছিলেন ঠিকঠাক মতো, এবং যতগুলো পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, সমস্ত পরীক্ষায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে সর্বোচ্চ নাম্বার পেয়ে সফলতা অর্জন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, অল্প সময়ের মধ্যে যেই ঘটনাটা, যেই ইতিহাসটা মানুষের সামনে বারবার বলার পরেও মানুষের মনের তৃষ্ণা মেটে না, মানুষ বারবার যেই কথাটা শুনতে চায়, অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে সেই কথাটা তুলে ধরব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আপনাদের সামনে লম্বা চওড়া আলোচনা করেছি। প্রতি বছরই আলোচনা করা হয়, আলোচনাগুলো আমাদের প্রায় মুখস্থ হয়ে গেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন ৮০ বছর পার হয়ে গেছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন ৯০-এর কোঠায়, প্রায় ৯০ বছরের কাছাকাছি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংসার জীবনে যে বিবিগুলো ছিল, কোনো বিবির পেটে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পর্যন্ত সন্তান দান করেন নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্র যখন গভীর হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুলে দোয়া করে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, ওগো মালিক আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আমার ভাইয়েরা খেয়াল করে শোনেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন না, তার দুইজন বিবিকে সাথে নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায়? সন্তান দেওয়ার মালিক দুনিয়ার কেউ না, সন্তান দেওয়ার মালিক জোরে বলেন কে? দুনিয়ার মধ্যে মানুষ যে কত জনের কাছে সন্তান চাওয়ার জন্য যায়, বাইজিদ বুস্তামের মাজারে যাই, কাঠার গায়ে হাত দিয়ে সন্তান চাই। আমাদের দেশের মধ্যে আল্লাহর কাছে সন্তান চাই না, কচ্ছপের পিঠের ওপরে হাত দিয়া বলে, বাবা একটা সন্তান দে। সন্তান যদি হয় সন্তানও হবে, কচ্ছপ মার্কা কোনো সন্দেহ নাই। কথা বলেন। সন্তান দেওয়ার মালিক কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বিবি দুইজন মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, ওগো মালিক নেককার সন্তান দেন, নেককার সন্তান দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইব্রাহিম, দাম্পত্য জীবনে যদি সন্তান না থাকে, সংসারের মধ্যে সুখ থাকে না, সংসারের মধ্যে শান্তি থাকে না, দাম্পত্য জীবনের মধ্যে যদি সন্তান না থাকে, জীবনের পরিপূর্ণতা আসে না। ইব্রাহিম রে, 90 বছরের কাছাকাছি তোমার বয়স, এই সময় তুমি যখন সন্তান চেয়েছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিলাম রে ইব্রাহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা নেককার সন্তান দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই নাম রেখে দিলেন, সন্তানের নাম হলো ইসমাঈল। আচ্ছা বলেন দেখি, সন্তান যদি প্রথম সন্তান যদি হয়, দ্বিতীয় তৃতীয় যদি হয়, সন্তান কোলে পাওয়ার পরে সন্তানের ওপরে মা বাবার ভালোবাসা কম না বেশি? প্রথম সন্তান যদি হয়, বলাই বাহুল্য, প্রথম সন্তানটা মা বাবার কাছে থাকে স্বপ্নের মতো। আমার ভাইয়েরা, আর সন্তান পেয়েছে একেবারে শেষ বয়সে, প্রায় 90 বছরের দিকে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সন্তান নিয়ে কোলে নিয়ে বসে থাকে। দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন বাইরে নবী ইব্রাহিম যায়, দিনের কাজ ঠিকই করে, কিন্তু নবী ইব্রাহিমের মাথার মধ্যে শুধু সন্তান। এখান থেকে আরো একটা জিনিস বোঝা যায়, মুসলমান অনেকেই মনে করে বয়স হয়ে গেলে সন্তান হয় না। আল্লাহ তাআলা যদি চায় 90 বছর বয়সে সন্তান দিতে পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, তোমার সন্তান ছিল না, সন্তান দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে কি সন্তানের ভালোবাসা মহাব্বত তোমার উপরে বেশি, সন্তানের উপরে বেশি নাকি? হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলে, আল্লাহ, সন্তানের মহাব্বত কলিজার মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু আপনারে আমি বড় ভালোবাসি গো আল্লাহ, বড় ভালোবাসি। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, এই কথা মুখে বললে হবে না রে ইব্রাহিম, পরীক্ষা দেওয়া লাগবে। হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার সামনে পরীক্ষা দেওয়ার জন্য ছোট্টবেলা নিজের পরিবার ছেড়ে দিয়েছে রে আল্লাহ। আমার এলাকার মানুষগুলো, দেশের মানুষগুলো নমরুদ সহ আগুনের মধ্যে ফেলেছে, সেই পরীক্ষার মধ্যে আপনি আমাকে উত্তীর্ণ করেছেন রে আল্লাহ। কি পরীক্ষা দেওয়া লাগবে বলেন? সমস্ত পরীক্ষা দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইব্রাহিম, বিবির ভালোবাসা, সন্তানের ভালোবাসা, না না, বিবিকে তোমার কাছে রাখা যাবে না, সন্তানকে তোমার কাছে রাখা যাবে না, বিবিকে তোমার কাছ থেকে দূরে সরায়া দিতে হবে, সন্তানকে তোমার কাছ থেকে দূরে সরায়া দিতে হবে। ওরে আল্লাহ, কোথায় রাখবো? বর্তমানে যে মাকামে ইব্রাহিম, যেখানে মাকামে ইব্রাহিম, হাজী সাহেব যারা হজ করতে যায়, তাওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়া ওয়াজিব। এই মাকামে ইব্রাহিমের পাশেই আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, যাও সেখানে তোমার বিবিকে রেখে আসো, তোমার বাচ্চাকে রেখে আসো। হযরতে হাজেরাকে বললেন, হাজেরা, চলো আমার সঙ্গে চলতে হবে, সন্তানকে নিয়ে সামনের দিকে চলো। কেমন নেককার বিবি, স্বামীকে জিজ্ঞেস করেন নাই স্বামীকে কোথায় যাব, কোথায় নিয়ে যান। পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার স্বামী যদি নেককার হয়, আপনার স্বামী যদি পরেজগার হয়, আপনার স্বামী যদি আপনাকে কোনো হুকুম করে, আপনার স্বামী যদি আপনাকে কোনো অর্ডার করে, আপনার প্রশ্ন করা যাবে না কিসের জন্য করব, কিসের জন্য করতে হবে, কি কারণে করব, প্রশ্ন করা যাবে না। আর যারা স্বামী আছেন তাদেরকেও চিন্তা করতে হবে। আপনি স্বামী, আপনার অধিকার বেশি, এই বলে যে বিবির ওপরে বারবার আপনি চাপ প্রয়োগ করবেন, এর আগে আপনাকে চিন্তা করতে হবে আপনার বিবি সেই কাজটা করতে পারবে কি পারবে না। যদি সেই কাজ করার সমর্থ যদি তার না থাকে, আর বারবার যদি তার উপরে আপনি চাপ দিতে থাকেন, স্বামী হিসাবে আপনি যোগ্য না, আল্লাহর আদালতে আপনাকে জালেমের কাতারে দাঁড়ানো লাগবে। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোই কথা বলেন নাই, স্বামীর সঙ্গে চলা শুরু করেছে। দীর্ঘ পথ অতিক্রম করার পরে এমন একটা জায়গায় গিয়ে থামলো, যেই জায়গার মধ্যে বাড়ি ঘর কিচ্ছু নাই, ধুধু মরুভূমি, সাথে কিছু পানি আছে, সাথে কিছু খেজুর আছে। মাকামে ইব্রাহিমের পাশে
সন্তানকে বিবিকে রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা ফেটে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্টে বিবির সঙ্গে কথা বলতে পারেন না, সন্তানের সঙ্গে কথা বলতে পারেন না। ছোট্ট বাচ্চাকে রেখে সেই জায়গা থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিদায় নেয়, পিছন থেকে আম্মা জান হযরতে হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালাম ছোট্ট কণ্ঠে ডাক দেয়া বলতেছে, স্বামী গো, আপনার সঙ্গে দীর্ঘ পথ অতিক্রম করে এই জায়গার মধ্যে এসেছি, আপনাকে আমি জিজ্ঞেস করি নাই কিসের জন্য এখানে নিয়ে আসলেন। এই জায়গায় যে আমাদেরকে রেখে যাইতেছেন, এটা কি আপনার জন্য রেখে যাইতেছেন, আপনার কোনো মত নাকি আল্লাহর হুকুম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে চাইল পিছনের দিকে একটু তাকাবে, বিবির চেহারাটা দেখবে, সন্তানের চেহারাটা দেখবে, বিবির প্রশ্নের উত্তরটা দেবে। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আর পিছনের দিকে তাকানো যাবে না, সামনের দিকে আগা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর পিছনের দিকে তাকায় নাই, শুধু বিবির দিকে ইশারা করে শাহাদাত আঙ্গুল আসমানের দিকে করেছে। বিবির আর বুঝতে বাকি নাই এটা আমার স্বামীর মতামত না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। এই জন্য আমার স্বামী আমাকে এখানে রেখে গেল। কেমন নেককার বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, এটা যদি আল্লাহর হুকুম হয় আপনার চিন্তার কোনো কারণ নাই। যেই মালিক এখানে আমাদেরকে রেখে যাওয়ার জন্য বলেছেন, সেই মালিক আমাদের খাবারের ব্যবস্থা করবে। আওয়াজ দিয়ে সবাই বলেন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রিজিকের মালিক হচ্ছে আমি আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের হাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক ছেড়ে দেই নাই। রিজিকের ভান্ডার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছি। হযরতে হাজের আলাইহাস সালাতু ওয়াস সালাম এবং ছোট্ট বাচ্চা হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় থাকে। অল্প কিছু খেজুর ছিল, খেজুরগুলো শেষ হয়ে গেল। অল্প কিছু পানিগুলো ছিল, পানিগুলো শেষ হয়ে গেল। ছোট্ট বাচ্চা খাবারের জন্য কান্না করে। স্তনের মধ্যে দুধ ছিল, দুধ পর্যন্ত শুকায় গেছে। মা যদি খাবার খেতে না পারে তাহলে সন্তান খাবার পাবে কোথা থেকে? সন্তান আর স্তন থেকে দুধ পর্যন্ত পায় না। হযরতে হাজের আলাইহাস সালাতু ওয়াস সালাম নিজের জিহ্বাটা পর্যন্ত সন্তান ইসমাইলের মুখের মধ্যে দিয়েছে। হাজের আলাইহাস সালাতু ওয়াস সালামের জিহ্বাটা চুষে সন্তান ইসমাইল, জিহ্বা থেকেও আর পানি বের হয় না, মুখটা পর্যন্ত শুকায় গেছে। সন্তান পানির কারণে, ক্ষুধার কারণে ছটফট করতেছে। আমার ভাইরা রে, আমার বাবাজিরা রে, একান্ত আপনজনের আমার দিলের কান দিয়া শুনতে হবে বন্ধু। শুধু ঘটনা শুনবো, মজা লাগতেছে, ভালো লাগতেছে, বিষয়টা এমন না। প্রত্যেকটা কথার বাঁকে বাঁকে আমাদের জন্য শিক্ষা আছে। আমার সামনে যদি আমার সন্তান ক্ষুধার কারণে ছটফট করে, আপনার সামনে যদি আপনার সন্তান ক্ষুধার কারণে ছটফট করে, বলেন দেখে দুনিয়ার মধ্যে কোন নিষ্ঠুর মা আছে, দুনিয়ার মধ্যে কোন নিষ্ঠুর বাবা আছে সন্তানের মুখে খাবার না দিয়া পারে? আহারে, সন্তান যখন পানির কারণে, ক্ষুধার কারণে যখন হয়রান আর পেরেশান, আমাদের আম্মা জান হাজেরা তাকায়া দেখে কোথাও পানি নাই, কোথাও খেজুর নাই। সাফা পর্বতের দিকে তাকায়া দেখে বালি আর বালি, চিকচিক করে, ঝকঝক করে, দেখে মনে হয় পানির ফোয়ারা উঠতেছে। দৌড় দিল সাফা পর্বতের দিকে, যাওয়ার পরে দেখে বালি, পানি নাই। সেই দিক থেকে দৌড় দিল মারওয়া পাহাড়ের দিকে। সাফা আর মারওয়া পাহাড়ের মাঝখানে একটু নিচু জায়গা আছে। যারা হাজী সাহেব, যারা হজ করেছেন তারা দেখেছেন, সবুজ বাতি দেওয়া, চিহ্ন দেওয়া জায়গাটা এখনো আছে। ওই নিচু জায়গায় গেলে আমাদের আম্মা জান হাজেরা নিজের কলিজার টুকরা সন্তান আর ইসমাইলকে দেখতে পাই না, আস্তে করে মৃতভাবে দৌড় দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দৌড়টা এমন ভাবে পছন্দ হয়ে গেছে রে মুসলমান, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ বিধান করে দিয়েছেন, ওরে হাজিরা, যারা হজ করার জন্য যাবা, সাফা মারওয়া যারা সাই করবা না, ওই জায়গায় যারা দৌড় দিবা না, তোমাদের হজ আমি আল্লাহর কাছে কবুল হবে না। হযরতে হাজের আলাইহাস সালাতু ওয়াস সালাম দৌড় দিলেন, পানি পেলেন না। হঠাৎ করে কানের কাছে কলকল আওয়াজ, কোথা থেকে যেন বারবার শুধু পানির আওয়াজ হয়। কে যেন বলতেছে সাফা পর্বতের মধ্যে দাঁড়ায়া,
এরে হাজেরা আর দৌড়াদৌড়ির প্রয়োজন নাই, সন্তানের কাছে যাও। যাওয়ার পরে দেখতেছে সন্তানের পায়ের গোড়ালির কাছ থেকে জমজমের পানি বের হয়েছে। বলেন আল্লাহু আকবার। এমন এক পানি আল্লাহ দান করেছেন মুসলমান, যেই পানির ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন মাউস শেফা। কোনো অসুস্থ ব্যক্তি যদি জমজমের পানি পান করে আল্লাহ তাআলা তাকে শাফা দান করেন। বলেন সুবহানাল্লাহ। জমজমের পানির মধ্যে আমার আল্লাহ এমন বরকত দান করেছেন, জমজমের পানি যদি তামাম দুনিয়ার মধ্যে যদি বিতরণ করা হয় জমজমের পানি শেষ হবে না। আল্লাহর রাসূলকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজম কূপের তলা কোথায়? আল্লাহর রাসূল বলেন, জমজম কূপের তলা হাউজে কাউসারের সঙ্গে মিলানো। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে আসলেন, সন্তানকে কোলে নিলেন। পাড় ভাঙতেছে, সমুদ্রের মতো বড় হয়ে যায়। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে পাথরের টুকরা নিলেন, চার কোনায় দিয়ে বললেন, জমজম থাম থাম, থেমে যা। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলেছিলেন, সাহাবীরা, আমাদের আম্মাজান যদি জমজমকে সেদিন যদি থামায় না দিত, জমজমের বরকতের পানি আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায়া দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের পানির ব্যবস্থা করলেন। মা সন্তান সেখানে থাকতে লাগলো। ফালাম্মা বালাগমা হুসাইয়া কলাইয়া বুনাইয়া। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের সঙ্গে দেখা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে। সন্তানের জীবন থেকে 12 বছর 13 বছর হয়ে গেল। যখন সন্তান বালেগ হলো, চলাফেরা করার মতো যখন বয়স হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, এবার তোমার সন্তানের সঙ্গে আর তোমার বিবির সঙ্গে দেখা হবে। বলেন সুবহানাল্লাহ। জীবন থেকে 13টা বছর চলে গেছে, কলিজার মধ্যে ছটপট করে সন্তানকে দেখে নাই। 13 বছর পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গার মধ্যে চলে গেছে যেখানে হযরতে ইসমাইলকে রেখেছিল, যেখানে হযরতে হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালামকে রেখেছিল। দরজার মধ্যে নক করেছে, কে না কে দরজা খুলবে। একটা বাচ্চা, 12-13 বছরের একটা বাচ্চা দরজা খুলে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে গলার মধ্যে জড়ায়া ধরেছে। ছোট্ট বাচ্চাকে ইব্রাহিম ডাক দিয়ে বলে, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম হচ্ছে ইসমাইল। বলে, তুমি কি আমাকে চিনো নাকি? বলে, আপনাকে চিনি না, তবে আপনার যা সুনাম শুনেছি রে বাবা, আমার মায়ের কাছে আপনার যত নাম শুনেছি, আপনার চেহারার বিবরণ দেখে আমার বুঝতে বাকি নাই আপনি আমার বাবা। লম্বা চড়া অনেক কথা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে বললেন, হাজেরা, সন্তানকে সাজায়া দাও, সন্তানকে নিয়ে মালিকের বাড়িতে যাব দাওয়াত খাওয়ার জন্য। আমাদের মালিক, জোরে বলেন কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সন্তানকে নিয়ে চলে যাব মালিকের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালাম একবারও বলেন নাই, স্বামী গো, ছোট্ট বাচ্চা যখন দুধ পান করতো তখন রেখে গেলেন, 13 বছর পরে এসে আবার সন্তান চান। না না, সন্তান দেব না, সন্তানের পরিচয় দেওয়া যাবে না, এই কথাই একবারও বলে নাই। হযরতে হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে নতুন কাপড় পরায়া বাবার সঙ্গে পাঠায়া দেয়। বাবার সঙ্গে সন্তান যখন রওনা করেছে, জামরার পাশ দিয়ে যায়, শয়তান এসে হাজির হয়েছে ইসমাইলের কাছে। ডাক দিয়ে বলে, ইসমাইল কোথায় যাও? বলে, বাবার সঙ্গে মালিকের বাড়িতে যাই দাওয়াত খাওয়ার জন্য। ইসমাইলকে ডাক দিয়ে বলতেছে, রে ইসমাইল, তোর বাবা তো তোকে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যায় না, তোকে জবাই করবে, তোকে জবাই করার জন্য নিয়ে যায়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান কেমন? 13 বছর বয়সে বাবাকে ডাক দিয়ে শয়তানকে ডাক দিয়ে বলতেছে, শয়তান রে, তুই আমাকে ধোঁকা দেওয়ার জন্য এসেছিস। আমার বাবাকে আমি বড় মহব্বত করি, ভালোবাসি। আমার বাবা হচ্ছেন আল্লাহর নবী। আল্লাহর পক্ষ থেকে যদি আমাকে কুরবানি করার জন্য, জবাই করার জন্য যদি মালিকের পক্ষ থেকে যদি নির্দেশ হয়, আমি সন্তানের কোনো আপত্তি নাই।
তিনবার বাধা দিয়েছিলেন শয়তান, তিন জায়গায় হাতের মধ্যে পাথর নিয়েছেন, নিক্ষেপ করেছিলেন। ওই পাথর মারাটা আল্লাহর কাছে এমনভাবে পছন্দনীয় হয়ে গেছে, আল্লাহ তাআলা হাজীদেরকে বলেছেন, হাজীরা জামরায় যদি 60টা করে 3 দিনে 21টা পাথর যদি না মারো, তোমাদের হজ আমি আল্লাহর কাছে কবুল হবে না। একেবারে মিনা প্রান্তে চলে গেলেন। শয়তান এসে হাজেরাকে ডাক দিয়ে বলতেছে, হাজেরা তোমার স্বামী তোমার সন্তানকে নিয়ে কোথায় গেছে জানো নাকি? হাজেরা ডাক দিয়ে বলে, বাবার সঙ্গে সন্তান নিরাপদ, চিন্তার কোনো কারণ নাই। বলে জবাই করে দেবে সন্তানকে, আর জীবনে কোনোদিন পাবা না, জীবনে কোনোদিন আর মা বলে ডাকবে না, জীবনে আর কোনোদিন তোমাকে মা বলে ডাকবে না। হজরতে হাজেরা ডাক দিয়ে বলতেছে, শয়তান ধোকা দিতে পারবি না, ধোকা দিতে পারবি না। আমি হাজেরা আজকে নতুন পরীক্ষার সম্মুখীন হইতেছে না, আজ থেকে মোটামুটি 13 বছর 14 বছর আগে এর থেকে বড় পরীক্ষা দিয়েছি। শয়তান যখন কারো সঙ্গে পারে না, এবার হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে মিনাতে নিয়ে গেছেন, যেখানে হাজিরা কুরবানি করে। মিনায় নিয়ে যাওয়ার পরে এবার আল্লাহ তাআলার হুকুম তো জবাই করে দিলেই পারতেন, কিন্তু সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, এরে বেটা আমি তো স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি তো স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোমারে জবাই করতেছি। কারণ হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা করতে চাই, আল্লাহ আপনার কাছে যে নেককার সন্তান আমি চেয়েছিলাম, আপনি আমাকে নেককার সন্তান দিয়েছেন কিনা। আমাদের বাপ যদি বলতো যে আল্লাহ বলেছে জবাই করার জন্য, বাপের কাছে থাকার কোনো প্রশ্নই ওঠে না, বলে বৃদ্ধ বয়সে মাথাটা খারাপ হয়ে গেছে। কিন্তু হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া আবাতি ফাল মা তুমার, ওগো বাবা, ও আমার সম্মানিত পিতা, আপনি যেটা স্বপ্নে দেখেছেন এটা আপনি বাস্তবে রূপ দেন। ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আব্বা আপনি তো সাধারণ মানুষ না, আপনি তো নবী, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। আল্লাহ তাআলা আপনাকে যেটা জানিয়েছে, আপনার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, এটা আপনি বাস্তবে রূপ দেন। তবে বাবা গো, আমাকে জবাই করার আগে আপনার কাছে কয়েকটা শর্ত রে বাবা। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বাবা কি বলতে চাও? ডাক দিয়ে বলতেছে, আব্বা আপনাদের সামনে সংক্ষেপে বলি, আমার হাতটা আর পাটা খুব একটু শক্ত করে বাঁধবেন, আর রুমাল দিয়ে আপনার চোখটাও বাঁধবেন, আমার চোখটাও সুন্দর করে আপনি বেঁধে নেবেন। 2টা হয়ে গেল গো বাবা। 3য় নাম্বার হলো আমার রক্তমাখা জামাগুলো আমার মা হাজেরার কাছে একটু পৌঁছায়া দিবে। আমি আমার মায়ের একমাত্র সন্তান, আমার মা আমাকে বড় ভালোবাসে, বড় মহব্বত করে। আমাকে হারানোর পরে আমার মা প্রায় পাগলিনীর মতো হয়ে যাবে রে বাবা। কিন্তু রক্তমাখা জামাগুলো যদি আমার মায়ের কাছে যদি পৌঁছে যায়, আমি সন্তানের কথা মনে হলে রক্তমাখা জামাগুলো বুকের সঙ্গে লাগায় মনকে সান্ত্বনা দিবি। বাবা গো, হাতের মধ্যে রশি লাগাতে বললাম, আমি দৌড়ায়া পালায়া যাব এই জন্য না গো বাবা। যখন আপনি আমার গলার মধ্যে ছুরি চালাবেন, আমার শরীর থেকে যখন রুহটা বের হয়ে যাবে, আমি যখন হাত পা ছোড়াছড়ি করব, আমার মনের অজান্তেই যদি আপনার শরীরের মধ্যে আঘাত লেগে যায়, আল্লাহর কাছে হাসরের ময়দানে আসামি হয়ে যাব। দুনিয়ার মানুষগুলো বলবে মৃত্যুর সময় ইসমাইল বাবার গায়ে আঘাত করেছে। এই জন্য আমার হাত পা শক্ত করে বাঁধবেন। রুমাল দিয়া চোখটা কেন বাঁধতে বলেছি রে বাবা? কারণ আপনার আমি একমাত্র সন্তান, আপনি আমাকে বড় ভালোবাসেন। যদি আপনার চোখ আর আমার চোখ যদি এক জায়গায় হয়, দয়ার কারণে মায়ার কারণে হয়তো আপনি আমারে জবাই করতে পারবেন না। এই জন্য আপনারও যাতে কষ্ট না হয়, এই জন্য আপনার চোখটা একটু রুমাল দিয়ে বেঁধে নেবেন। হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে ছুরি চালাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিকে বলে দিয়েছেন, ছুরি দুনিয়ার সব কাটবে, ইসমাইলের গলা কাটবে না। বলেন আল্লাহু আকবার। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের গলার মধ্যে ছুরি চালাই, কিন্তু ছুরি দিয়া গলা কাটে না, চোখটা খোলে।
খোলার পরে দেখে গলা কাটে নাই, আবার চোখ বাঁধে কিন্তু দেখে গলা কাটে নাই। পাথরের ওপরে ছুরিটা রাগ করে জোরে যখন ছেড়ে দেয়, পাথর কেটে 2 টুকরা হয়ে যায়। ইসমাইল নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, নিয়াতের মধ্যে বুঝি কোনো গরমিল হলো নাকি? সন্তান কেন কুরবানি হয় না? সন্তান কেন কুরবানি হয় না? শেষবারের মতো চেষ্টা, হাতের মধ্যে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন ছুরি চালায়, আসমানের ফেরেশতারা চোখের পানি ছেড়ে ডাক দিয়া, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, ইব্রাহিম নবীর আর কত ইমানের পরীক্ষা নিবেন রে আল্লাহ? বাবার হাতে সন্তান জবাই হয়ে যায়, বাবার হাতে সন্তান কুরবানি হয়ে যায়। আসমানের ফেরেশতারা চোখের পানি ছেড়ে 2 বার কেঁদেছিল, 2 বার। একবার যখন ইসমাইল নবীকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরির নিচে দিয়া জবাই করে, আর একবার যখন তায়েফের ময়দানে আবার নবীকে কাফেরেরা পাথরের আঘাত করে, কাফেরেরা পাগল পাগল বলে রাসূলকে আঘাত করে, আমার রাসূল ডাক দিয়া বলে, আমি পাগল না, আমি পাগল না, আমি পাগল না, আমি পাগল না। আল্লাহর রাসূলকে 3 বার করে বেহুশ করেছিল। রাসূলের রক্তে রাসূলের জুতা পায়ের সঙ্গে লেগে গিয়েছিল। আল্লাহর রাসূল পাহাড়ের কিনারায় যাওয়ার পরে বলে, মাতা নাসরুল্লাহ, মালিক গো, আপনার সাহায্য আসবে কোথায়? আপনার সাহায্য আসবে কখন? 2 বার চোখের পানি ছেড়ে দিয়ে ফেরেশতারা ডেকে বলেছিল, আল্লাহ রহমতের নবীর জন্য তামাম কায়নাতকে বানিয়েছেন, তায়েফের লোকেরা তো নবীকে মেরে ফেলল। আর ডাক দিয়া বলে, আল্লাহ, বাবার হাতে সন্তান তো জবাই হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডুম্বা নিয়ে জিব্রাইলকে পাঠায়া দিলেন। ডাক দিয়া বললেন, জিব্রাইল, ইসমাইলকে সরায় নাও, ডুম্বাটা ছুরির নিচে দিয়া দাও। জবাই হয়ে গেল। ওই ডুম্বা ছিল সেই ডুম্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল যেই ডুম্বা কুরবানি করেছিল আল্লাহর জন্য। সেই আল্লাহ সেই ডুম্বাকে জান্নাতের মধ্যে লালন পালন করে ইসমাইল নবীর বদলে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন একরাম, সময় হয়ে গেছে। আপনাদের সামনে পিতা পুত্রের যে কুরবানির যে ইতিহাস বলার চেষ্টা করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের সর্বোচ্চ পরীক্ষাতেও 100 নাম্বার পেয়েছেন। আল্লাহ বলেন, কদ সাদ্দাক্তার রুকিয়া, যে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছো। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষায় 100 নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছেন যে আমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। এর জীবনী থেকে আমাদেরকে আমাদের জীবনেরও সর্বোচ্চ ত্যাগ করার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকেও তৌফিক দান করেন। বলেন আমিন।